জীবের কর্তা শিব গোসাই প্রকাশ করিতাই। যত্র জীব তত্র শিব। এই ভূমিকা ধরে কথা বলবো। আসলে আপনারা শুধু নারী নরে শ্রবণ, ইন্দ্রিয় শ্রবণ করবেন সবাই। উনি অনেকগুলো প্রশ্ন করে গেছে জানাই আমি আপনাদিগের কাছে। শিব ঠাকুরের কেন বৃন্দাবনে জায়গা হয় না, তাই না? তারপরে সোনার কাশি ত্যাগ করিয়ে যেখানে ওর মামি আছে নাকি, ও পরিচয় দিল সম্পর্কে নাকি শিব ঠাকুরের বাঘ নিয়ে। তা ও যে আমার কোন বোন বা কোন কার কোন পরিচয়ে কোন বোনের ছেলে ও যাবে না একটু বলিয়ে? বাঘ নিয়ে কারে কয়? আমা তোমরা জানো না বাঘ নিয়ে কারে কয়? আমার বোনের ছেলে হলে সে আমাকে মামা বলে, তাই না? তা ও কোন কায়দায় আমার মামা কয়? যা কোক, পরিচয় দিলে তো আর কোনো অসুবিধা হয় না, তাই না? যেমন একটা কথা মনে পড়ে জানা আমি আপনাদের ধারে, ভূমিকা বাদ দিয়ে বলা দরকার। যখন আমি ছিলাম মানস সরকার, বুঝছেন, সবে মাত্র বিয়ে করেছি জানা আমি আপনাদিগের কাছাকাছি। আমার বউ উঠাইয়া প্রেমের ঢেউ অন্তত মাসখানেক ধরে আমার মামা কইয়ে ডাক দেয়। আমাকে এই কথা মানো, আমারে মামা কও কেন? তা কয় কি তুমি তোমার মামা? সত্যি পরিচয় দিল, আমি একটু মামা মামা ওই আর কি। তা কয়েকদিন এই মামা মামা ভাব ছিল, কিন্তু স্বামী স্ত্রীর এই মামা আর ভাগ্নিয়া সম্পর্ক কি আর বেশি দিন থাকে? যা হয় তাই হইল। যাই হোক, যান্ত্রিক ত্রুটির কারণে অনুষ্ঠান একটু বিঘ্ন ঘটেছে, একটু সময় গেছে। ওমা তোমরা যদি থাকো আমার কথা রাখো, এই 2 ঘন্টা সময় আমরা পার করে দেব। নারদ যাওয়ার সময় ডাক দিয়ে বলে যায় যে আমি আর আসবো না। কেন আসবি না কেন? আসতি তো কেউ হবেই, তুই যদি শুয়ে পড়িস তোর গেটি ধরিয়ে নিয়ে আসবো। আসবে না, সব কিছু তোমার কারণে হয়, যা কিছু হয় সব কিছু তোমার কারণে হয়। এই যে 2টো মাইক্রোফোন আসে নাই, এও তোমার কারণে। নারদের জায়গা কোথায়? গন্ডগোল বাদানি জায়গায়। নারদ কোন জায়গায় থাকে? গন্ডগোল বাদে যে জায়গায়। আচ্ছা ওমা বলেন দেখি, আমার দ্বারা মানুষ যদি কথা না বলতে পারে কি গন্ডগোল করতে পারে? তা ও থাকে যেখান থেকে কথা উচ্চারণ হয় সেই জায়গায়। চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষু মধ্যে কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান, জিহুবাতে নারদ মুনি বাজায় কোন্দল। তাহলে নারদের স্থান কোন জায়গায়? জিহ্বাতে গন্ডগোল বাদাইয়ে বেড়াই, বুঝছেন? জিহুবাতে নারদ মুনি বাজায় কোন্দল, জিহুবা নিচে আছে নদী কায়া গঙ্গা জল, আলো জিহুবায় সরস্বতী, বামেতে শ্রীধাম, কণ্ঠ দেশে শ্রী কানাই, বাহুতে বলরাম, হস্ত মধ্যে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব নিয়ে আছে চন্দ্রকলা, গুজ্জদারে বসিয়ে আছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়, 18 মোকাম তত্ত্ব শুনো মহোদয়। এই 18 মোকাম তত্ত্ব যে জন জানে, নরলোক তুচ্ছ তার দেবলোকে মানে। সুতরাং ও গন্ডগোল বাঁধানোর জায়গায় থাকে জানাই আমি আপনাদিগকে। হিসাব ছাড়া প্রশ্ন করে গেছে সভা পাশে, তাই ওকে তো আসতেই হবে। তোমার কাছে একটা প্রথম প্রশ্ন করি, তোমার বাবা তো গরু চোর, কি গরু চোর না? ব্রহ্মা কি করেছে জানে আমি আপনাদিগের কাছে? কৃষ্ণের 9 লক্ষ ধ্যান চুরি করেছে। কি মিথ্যা নাকি? তো তোর বাবা তো গরু চোর, তুই গরু চোরের সওয়াল। বাবার ফেটে যেটাই জন্মালো, তোর মার ঠিক নাই। বল দেখি আমার ঠাই।
তোর বাবা যে আগে গরু চুরি করতো এখন কি করে? হ্যাঁ কি না এই জবাব দিবি। যদি কইস হ্যাঁ মানে আগেও করতো। শিব ঠাকুরের বৃন্দাবনে স্থান নাই। ওরে ওর কোন বাবা শিখেইছে তা কবে খেডা? আপনারা জানেন সবাই, তবুও বলতে হবে। কীর্তনাঙ্গনে বৃন্দাবন সৃষ্টি হয় না বাবা? যখন ভক্তরা সব চলে যায় তখন শিব ঠাকুর কি করে জানেন? ওই ভক্তের চরণ ধুলি আঙিনায় পড়ে থাকে, ওইখানে শিব ঠাকুর গলাগড়ি দেয়, হরি বল হরি বল হরি বল। ভক্তের চরণ ধুলি গায়ে মাখিয়া ভক্তের চরণ ধুলি একমাত্র পারের করি। এই ভক্তের চরণ ধুলি গায়ে মেখে আমার শিব গোসাই মৃত্যুঞ্জয় হয়, মৃত্যুকেও জয় করে। শ্মশানে পড়িয়া থাকি আর পঞ্চমুখে আমি কৃষ্ণ গুণাগুণ করি। বলো দেখি আমার ধারে যার 5টা অধরে সর্বক্ষণ রাধা গোবিন্দের নাম থাকে, সেখানে বৃন্দাবন সৃষ্টি হয় নাকি? সেটাই তো বৃন্দাবন। এ পাগল কোষ কি? যেখানে 5 মুখে মনের সুখে আমি সর্বক্ষণ করেছি কৃষ্ণ গুণকীর্তন, সেটাই হয় বৃন্দাবন। কি বাবা তাই না? আর শিব ঠাকুরের বৃন্দাবনে স্থান নাই। ওর প্রথম কথাই ভুল, এই জন্য সামনের দিকে নাই কি? ও দা ও যা আছে ভালো ভালো আছে। অনেক সময় গন্ডগোল মিটেতে যাই আরো বেশি গন্ডগোল হয়, কি তাই না? তাই আমি শ্মশানে থাকিয়া পঞ্চমুখে মনের সুখে গাই, বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে নামে শোক দুঃখ তাপ, নামে শোক দুঃখ তাপ, এই নামে শোক দুঃখ তাপ যাবে দূরে, শোক দুঃখ তাপ যাবে দূরে, গাও রে ও নাম অবিরাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে কৃষ্ণ কৃষ্ণ। ভাটিয়ালি সুর সম্রাট কবি বিজয় সরকার গাইলেন, নামে শোক দুঃখ তাপ সব দূর হয়ে যায়। সত্যি কি যায়? আমার মনে হয় যায় না। মাগো আমরা নাম করি, আমরা নাম শ্রবণ করি, কিন্তু শোক দুঃখ তাপ কি যাচ্ছে? যাচ্ছে না। তাহলে কি কিছু কম আছে? দোকানে গিয়ে যদি কই কি যে আমি চা খাবো, তা দোকানদার যদি 1 চামচ চা আপনার হাতের তালুতে দেয়, ভুল কিছু করে? তুমি চা খাতে চাইছো তাই তোমার চা দিয়েছি,
কিন্তু পানের যোগ্য করতে গেলে পরে জানাই আমি আপনাদের ধারে ওই কাফের ভিতরে 1 চামচ চা দিতে হবে, একটু গরম জল দিতে হবে। যারা যারা চিনি খায় সবাই আমার বলতে হয় একটু চিনি দিয়ে ভালো করে চামচ দিয়ে গুল্লি দিতে হবে নাকি। নাম হচ্ছে হরিবল হরিবল হরিবল। প্রেম হচ্ছে না, প্রেমে কম আছে। এই জগতের পরে সব কিছু বেঈমানি করতে পারে, কিন্তু কৃষ্ণ বলা চোখের জল কখনো বেঈমানি করে না। হরিবল হরিবল হরিবল। এই জল কৃষ্ণ বলা চোখের জল কখনো হবে না বিফল। হয়তো বাষ্প হয়ে আকাশে মেঘের সৃষ্টি হয়, পরাণ বন্ধুকে খুঁজে বেড়ায়, হয়তো পায় হয়তো পায় না। আবার বৃষ্টি হয়ে নামে দুনিয়ায়। এমনি করে জল চক্র অনুসারে একদিনে নদীর সাথে মিশে সাগর বন্ধুর কাছে পৌঁছে যায়। হরিবল হরিবল হরিবল। নামে সগ দুঃখতা যাবে দূরে, সগ দুঃখতা যাবে দূরে, গাও রে ও নাম অবিরাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ কৃষ্ণ। নামে হাসা নামে কাঁদা, নামে ঘটে নামে খোঁজে চিত্তের ধাঁধা। নামে হাসা নামে কাঁদা, নামে খোঁজে চিত্তের ধাঁধা। আছে নামের মাঝে নিত্য বাধা, আছে নামের মাঝে নিত্য বাধা, নিত্য বিনোদ রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই নাম যার একমাত্র লক্ষ্য, লক্ষ কোটি উপলক্ষ। এই নামে যার একমাত্র লক্ষ্য, লক্ষ কোটি উপলক্ষ। হবে সে তো আর করে না লক্ষ্য, সে তো আর করে না লক্ষ্য, ধর্ম অর্থ মোক্ষ। রেচক পুরক কুম্ভকারে, নামে ঘটে ভাব সমাধি। রেচক পুরক কুম্ভকারে, নামে ঘটে ভাব সমাধি। কালের কাল হয় সাল তমাদি, কালের কাল হয় সাল তমাদি, হরি নাম তার পরি। রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাই যাগযজ্ঞ সব করে মেরু বাহন,
সাধন বিজয় বলে ভজন সাধন তারক ব্রহ্ম হরি প্রথমে স্মরণ করি পরমেশ, যার গুণ বর্ণিয়া বেদেও করতে না রে শেষ। বিঘ্ন দূরে যায় বারে বারে প্রণাম করি তারে। পরে বন্ধি গুরুর চরণ সঙ্গে থেকো জীবন মরণ গুরুদেব, তোমার এই ভাঙা তরণী খান তুমি বেয়ে নিও। আর যত সভাসদ পাই যেন সবার চরণ সম্পদ, পাই যেন আমি কাব্যের আমিও। মূলে আমি ক্ষুদ্র বালক লভহীনু কাব্যের আলোক, তবু মনে সাঁদ কবি গান গাবো। ক্ষুদ্র এই তালের ডিঙি নিয়ে কাব্য সাগর পাড়ি দিয়ে যদি কিনা ভক্তের কৃপা কণা পাবো। তাই কৃতাঞ্জলি পুটে দাঁড়াইয়া সভ্য সভা সন্নিকটে জানাই আমি আমার আত্মনিবেদন। আমি মানস সরকার কথা বলা দরকার, সবার মধ্যে দিলাম দর্শন। কারো ভূমিকায় করতে গেলে অভিনয় সেই বিষয় সম্যক জ্ঞান থাকা অতীব প্রয়োজন। আমি যে ভূমিকা ধরে কথা বলবো আসরে ওই বিষয়ের পরে বাবা যদি আমার ভালো কাণ্ড জ্ঞান না থাকে অভিনয় কি করা যাবে? অভিনয় কারে কয়? অভি মানে আসল, নয় মানে না। আসল না আসলের মতো কথা নয়, অসঙ্গত, তাকেই কিন্তু অভিনয় কয়। আসল না আসলের মতো। ভালো হবে বুঝিতে যদি আমি একটা উদাহরণ দেই। সভাতে যদি এখানে যাত্রা গান হতো কথা নয় অসঙ্গত, তাই না? এই যাত্রা গানের ভিতরে জানাই আমি আপনাদের ধারে দেখি আমরা নজরে, কেউ বাবা হয় ওরা কিন্তু সত্যিকারের বাবা নয়, কেউ মা হয় সেটাও মা না, কেউ বউ হয়, কেউ স্বামী হয়, কি হয় কি না যাত্রা গানের ভিতরে, কেউ নায়ক হয়, নায়িকা হয়, তাই না? মনে করেন নায়কের বাড়ি এইখানে, জানাই আপনাদের বিদ্যমানে নায়কের বাড়ি এইখানে, আর নায়িকার বাড়ি সাতক্ষীরা বর্ডারে। জীবনে কোনো দিন কারোর সাথে কোনো দেয়া ফোনে কোনো জায়গায় কোনো পরিচয়টাই নাই। হঠাৎ এক রাত্রের ভিতরে যেন আমি আপনাদের ধারে ভালো করিয়ে রং করিয়ে প্রেমিকা সেজেছে, তাই না? চেনা না জানা না শোনা না বোঝা না ঘাসাত করিয়ে বুকে জড়ায় ধরিয়ে তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার। সারা রাত্রি ধরে অভিনয় করিয়ে যখন রজনী প্রভাত হয়ে যায়, শ্রোতারাও চলে যায়, হাততালিও থেমে যায়, অভিনেতা অভিনেত্রীর রঙও মুছে যায়, তাই না? বাইরে যদি কেউ কয় তুমি যে আমার, ওগো তুমি যে আমার, ওইটা নিয়েই কিন্তু বাবা সমস্যাটা হয়, তাই না? যতক্ষণ আসরে আছি, রং মাখানো আছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু পরিচয়টা বাবা ঠিক আছে। যখন আসরে ছেড়ে চলে যাব, রংটা মুছে যাবে, জানাই আমি কাব্য হবে, পরিচয় কি আর ঠিক রবে? আলোক উজ্জ্বল রঙ্গমঞ্চে অভিনয়টা যেমন আমাদের প্রত্যেকটা সংসার ক্ষেত্র বাবা ঠিক রঙ্গমঞ্চের মতো। আমরা কেউ বাবার ভূমিকায় করেছি অভিনয়, কেউ ভ্রাতার ভূমিকায় ভগ্নির ভূমিকায় করেছি অভিনয়। কত সময় যত সময় বাবা আমাদের রং মাখানো আছে, জীবন চলার পথে ছুটতে ছুটতে রথে একটু একটু করে রং রস, যেদিন সব রং রস সেই কৃষ্ণ পদে হয়ে যাবে বস, আসবে সেই মহারাজ, যেদিন আডবে হেরার পালকিতে হয় আমাকে গ্রস্থানে বা শ্মশানপুরীতে নিয়ে যাবে, সেদিন নিজের সন্তানও যদি বলে বাবা কোথায় চলেছ বাবা, বাবা কি পিছনে ফিরে আর ডাকে সাড়া দেবে? এতদিন সাড়া দিয়েছিল কারণ রঙ্গমঞ্চে অভিনয়ে সে বাবার ভূমিকায় অভিনয় করেছিল। আজ বাবার
রং মুছে ফেলে জানাই আমি আপনাদের বলে হরি 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 বলে ওই শ্মশানপুরীতে মহারাজ সে দিয়েছে দর্শন, এপারের সাথে সমস্ত সম্পর্ক ঘুচালো বিলক্ষণ। তাই যত সব ভক্ত বৃন্দে রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে যতক্ষণ আসরে আসি জানাই আমি আপনাদিকের কাছাকাছি শিব ঠাকুর হয়ে আসি। আসর থেকে যখন চলে যাব মনে আছে সেই ভাবো আর কিন্তু আমি শিব ঠাকুর কি রব। তাই শিব ঠাকুরের রং করেছি জানাই আমি আপনাদিকের কাছাকাছি। ও বাবা, শিব বানান কি? তালব্যস্যায় রশ্মি বোয়া। এই ইকারটা চলে গেলে কি হয় কোন? ইকারটা শুধু থাকবে না, সব সব মানে কি? মৃতদেহ। আমা ভালো করে শোনো, কবিগান কিন্তু তোমাদের জন্য। তারা বুড়ো টুড়ো হয়ে গেছে না, ওদের তো সময় হয়ে গেছে না, কিন্তু তোমরা যারা আসো না তোমরা বুঝবে। কবিগান জ্ঞানের গান, কবিগান আধ্যাত্মিক জ্ঞান। তালব্যস্যায় রশ্মি বোয়া। ইকাট বাবা কথা কইস না। ইকারটা চলে যাওয়ার পরে জানাই আমি আপনাদের ধারে যেটা থাকে সেটাকে বলা হয় সব। সব মানে মৃতদেহ। তাই যতক্ষণ পর্যন্ত দিয়ে যে নাই কাব্যের সিদ্ধান্ত মা কালিকার ডান পাটা আমাদের বাম বক্ষের পরে আছে, দেখেছেন মন্দির ঘরে মা কালিকার ডান পাটা কিন্তু শিব ঠাকুরের বাম বক্ষের পরে আছে। সব রূপ মহাদেব মৃতের মতো কথা নয়, অসঙ্গত মহাদেব শুয়ে আছে জানাই আমি আপনাদিকের কাছে সব রূপে। কিন্তু মা যখন ডান পাটা তুলে দিয়েছে ওই সব কিন্তু শিব হয়ে দাঁড়াইছে। তদ্রূপ আমরা সবাই শিব স্বরূপে। দাদা কথা কেন না, কারণ আমি কোনো মুখস্থ কথা কই না। আপনাদের মুখ দেখে মনের সুখে যে ভাব জাগে বুকে ওটা আবার ফেরত দেয়। আপনারা এলোমেলো হয়ে গেলে আমিও এলোমেলো হয়ে যাব। যতক্ষণ পর্যন্ত শিব ঠাকুরের মায়ের ইকারান্তক ডান পাটা আমাদেরও বাম বক্ষের পরে দেওয়া আছে। হ্যালো, শুধু আলোটা চলে গেল কিন্তু সাউন্ড তো ঠিক। ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা শিব আছি। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত মা কালিকার দাহিকা শক্তি ডান পাটা আমাদের বাম বক্ষের পরে দেওয়া আছে। তাই বাম বক্ষকে বলা হয় সচল বাগান আর ডান বক্ষকে বলা হয় অচল বাগান। এই সচল বাগানে জানাই আমি আপনাদের সন্নিধানে 21,620 বার মা স্পন্দিত করেছে জানাই আমি আপনাদিকের কাছে। তাই আমরা সবাই আসি বেছে যেদিন মা তার ইকার ডান পাটা তুলে নিয়ে যাবে আমরা সবাই সব হয়ে শ্মশানে চলে যাব ভাবে। হরিবল হরিবল হরিবল। বুঝাতে পেরেছি? এই জন্য শুধু মন্দির ঘরে পাড়াপাড়ি না, পাড়াপাড়ি সব ঘরে বাবা, সব ঘরে। যত্র জীব তত্র শিব। আমার এই যে দেহ ঘরে জানাই আমি তোমার ধারে মা কালিকা যতক্ষণ বিরাজ করে ততক্ষণ আমরা শিব ঠিক থাকি, আর যতক্ষণ বিরাজ না করে ততক্ষণ আমরা শিব থাকি না। এই যতবার ভগবান নেমেছে জানাই আমি তোমার কাছে ওই মা কালিকা শক্তির গুণেই ভগবান নামতে পেরেছে, তাই না? যদি মা কালিকা না থাকি তো কথা না, অসঙ্গত। আমার শ্রীকৃষ্ণ আসতে পারতো না, রামচন্দ্র সীতাকে উদ্ধার করতে পারতো না, ঠিক কি না? যমুনা কিনারে যেন আমি কাব্য বাসরে সখীগণে মিলে অতঃপরে যদি ওরা কাত্যায়নী ব্রত মানে কালী পূজা না দিত কৃষ্ণ ধন কি পেত? দৈবকীর উদরে কংসের কারাগারে কৃষ্ণ নরবরে যেদিন জন্মগ্রহণ করে বা আবির্ভাব ঘটে, কৃষ্ণ ডেকে বলেছে বসুদেবকে, বাবাকে, বাবা কথা নেবা? যদি আমাকে বাঁচাতে চাও তুমি আমার কথা নাও, এই মুহূর্তে নন্দালয় নেবা। সেই ঝড় জলের রাতে এই যেন আমি আপনাদের সাক্ষাতে কৃষ্ণের আদেশ অনুসারে বাবা কিন্তু মাথায় করিয়ে যখন নন্দালয়ের দিকে যায়
আগে আগে একজন পথ দেখায়। কে পথ দেখায়? একটা শ্রীগালিনী না? এই শ্রীগালিনী কে? যোগমায়া। পথ দেখায় যখন নন্দালয়ে নিল, সে কথা মানে টানা ভালো, শ্রীকৃষ্ণকে নামিয়ে দিল মা যশোধারার কোলে। আবার যশোধারার কোলে যোগমায়া একটা ছোট্ট মেয়ে হয়ে জন্মেছে। কি তাই না? দেখেন কি অপূর্ব খেলা খেলেছে আমার কৃষ্ণ নন্দলালা। সাথে সাথে আবার ওই যোগমায়াকে ঝুড়ির ভিতরে নিয়ে এলো। সে কথা আমার টানা ভালো, কংসের কারাগারে যখন পৌঁছেছে জানাই আমি আপনাদিকের কাছে, রজনী প্রভাত হয়ে গেছে। কংস এসে দাঁড়িয়েছে কারাগারের পাশে, ডাক দিয়ে বোনকে ছেছে বলেছে, বোন দৈব কি, আমার কথা শোন, তুই আমার কথা নিবি, সারা রাত্রি ধরিয়ে তোর কোড়রে একটা শিশুর কান্না শুনেছি, ওই শিশুকে আমার কাছে দিবি, কারণ অষ্টম গর্ভে এসেছে। বলেছে, দাদা বলতে নাই বাধা, তুমি আমার কথা নাও, আমার একটা কন্যা সন্তান জন্মেছে জানাই আমি তোমার কাছে, এ তোমাকে হত্যা করতে পারবে না, এই সন্তানটা আমাকে দাও। বলেছে, না কোনো কথা মানবো না। জোর করে জানাই আমি আপনাদের ধারে যখন পাষাণে আছাড় মারে, যোগমায়া ঊর্ধ্বে উঠে মনের সুখে অট্ট হাসি দিয়ে বলল, আমাকে মারবার যোগ্যতা তোর নাই, তোকে যে মারবে আমি গোপনে তাকে রেখে দিয়ে যাই। বুঝেছ মহামায়ার খেলা? এত মায়ের পূজা হয় কেন তুমি কি জানো? এমন একটা দিন ছিল, সে কথা আমার টানা ভালো, বয়োবৃদ্ধ বাবারা জানেন, মড়ক লাগতো, বাবা লাগতো না? গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত, মানুষ মারা যেত। ব্রাহ্মণ পুরোহিত যারা বা রাজেন পাগলের মতো সাধক সরকার ছিল যারা, বিধান দিল তারা, কথা নিবি, যদি মড়ক ঠেকাতে হয় গ্রামের এক কোনায় হলেও একটা রক্ষাকালিকা পূজা দিবি, তাহলে মড়ক বন্ধ হয়ে যাবে। যখন রক্ষা কালিকা পূজা হতো, কথা নয় অসঙ্গত, মা সরাসরি আদেশ করত, মন্ত্রতন্ত্র অত বেশি প্রয়োজন হয় না মনে করে বিবেচনা। যারা কবির সরকার আছে জানাই তোদের কাছে, কথা নিবি, ওরা আমার পোষ্য সন্তান, ওদেরকে নিয়ে আমার সম্মুখ ভাগে একটু কবি গানের আয়োজন করবি। তাই এই মায়ের পূজা হয়, আর পূজা উপলক্ষে এই কবি গান হয়। যদি মিথ্যে কথা কই, সামিয়ানা ছিড়িয়ে যেন আমার মাথার ভরে পড়ে, ওর পরে যদি বাঁশ খুঁটি টুটি থাকে দরকার নাই। অনেকগুলো প্রশ্ন করে গেছে মা, তা ওর প্রশ্নগুলো কেমন আপনারা করেন শ্রবণ। আমি বাস্তবে একটু ফিরে আসি। সবেমাত্র করোনা সৃষ্টি হয়েছে, করোনা শুরু হয়েছে, ওই সময় সব থেকে কাদের বেশি ক্ষতি হয়েছে জানেন? আমরা যারা শিল্পী, আমাদের কণ্ঠে বাজ পড়েছে, সাধুসঙ্গ করা যাবে না, 4-5 জন এক জায়গায় থাকা যাবে না, স্বামী মরিয়ে যাচ্ছে, হাসপাতালে গেছে, বউ একটু শুয়েও দেখতে পারবে না, বাবা মরে যাচ্ছে, সন্তান একটু ছুতেও পারবে না, কি এরকম একটা সময় গেছে না? 2 বছর জানে আমি আপনাদের গোছর গান বাজনা বন্ধ আছে। এই গান গাই আর গান গেয়ে যা পাই তাই খাই, ও মা সহজ কথা বলে যাই, কিন্তু ঘরে খাবার নাই। আপনাদের বৌমা বাদ গোছাইয়ে দিচ্ছে, আমার 2টো ছেলে জানাই আমি আপনাদের বলে, তখন ছিল ছোটটা কোলে, কথা কয় কিন্তু পাকা পাকা কথা কয়, বলছেন সরকারের সওয়াল তো ফিরায় আধা সরকার ওই হয়। তা আমারে আপনাদের বৌমা বাদ দিচ্ছে, আমি কোনো কায়দায় খাই কি খাই না, কয় কি তোমার আজকে ওই সেটা কি বাদ যে খাতি ছাড়ছ না, ব্যাপারটা কি? আমি বলছি কালকের প্রকাশ করি, তাই আজকে জম্মের গেলা গেলিয়ে কাল সকালে কি গেলবো তার কোনো দিশা নাই। তো আমাদের দুঃখ দেখে আমার ছোট্ট ছেলে আছে কোলে, বলছে আমাকে ডেকে যে বাবা তোমার দোষ আছে। কন্দি বিষ ফোড়ার পরে খোসা মারা, কয় বাবা তোমার দোষ আছে। আমি কই কি দোষ আছে? কয় কি বাবা তুমি বিয়ে করতে গেলে কেন? হয় তুমি যদি বিয়ে না করতে তাহলে তুমি আর আমি, আমরা 2 বাপ বেটা,
আমাদের ভাতের অভাব হয়। কি সাংঘাতিক প্রশ্ন। আমি বলেছি খোকার দ্বারে, খোকা জানাই তোরে, কথা নিবি? আমি যদি বিয়ে না করতাম তাহলে তুই কি জন্মাতি ভাবতিস? বলছে না, সেটাও ঠিক কথা, আমি তো অতি ভাবতাম না, কিন্তু তোমার পরে আর একটা কথা বুঝছো, আমার লাগে ব্যথা। তুমি বিয়ে করলে কিন্তু নিজের বাবা হইয়ে আমার নিজের মারে, আপন মারে বিয়ে করতে তোমার কোনো রাউন্ড ঠেকলো না কেন? আর কেউ ছিল না, মানে ওর সম্পর্কে একটু বাদ দিছে, বুঝছেন? বাচ্চা ছেলের মতো কথা নয়, অসঙ্গত তুমি প্রশ্ন করিয়ে যাও যে শিব ঠাকুরের কেন বৃন্দাবনে যাওয়া মানা, তাই না? আর সোনার সংসার ত্যাগ করে কেন শ্মশান ঘুরিয়ে দাও? এই সোনার সংসার তুই কারে কোষ? এ বাদাবনি মুস, সোনার সংসার কারে কয়? সোনা দিয়ে মোড়া হলেই কি সব হয়ে যায়? বাবা, গায়ে ব্যথা হলে পরে জানাই আমি আপনাদের ধারে প্যারাসিটামল খেলিয়ে ওই ব্যথা সেরে যেতে পারে, কিন্তু যদি কারো একবার মনে ব্যথা হয়, এই মনে ব্যথা কি প্যারাসিটামলে সারে? মনে ব্যথা কিন্তু সারে না। সংসার ত্যাগ, তুমি আমার কথা মানো, মানুষ যখন মনে ব্যথা পায় তখন এই ব্যথাগুলো জোড়ায়। বাবা, আমাদের বক্ষকে শ্মশান বলা হয়, বক্ষচিতা। বক্ষচিতা যেখানে আগুনগুলো জ্বলেছে জানাই আমি আপনাদিগের কাছে, সংসারের যত আগুন আছে জানাই আমি আপনাদিগের কাছে, সমস্ত আগুন আমাদের বক্ষে জ্বলেছে, কথা মিথ্যা নয়, দাউ দাউ করে জ্বলেছে। এই জ্বালা জুড়াতে হলে পরে জানাই আমি আপনাদের ধারে, একজন ভক্ত যদি আর একজন ভক্তের বক্ষে বক্ষ দিতে পারে, ওই আগুন নির্বাপিত হয়ে জানাই আমি আপনাদের কাছে কয়ে বৃন্দাবন ভূমিতে পরিণত হয় ভালো। তাই যত সব ভক্ত বৃন্দে একবার রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল, হরি বাবা, সংসারে সবাই কি আমার মতো হবে? হবে? সংসারে যদি 5 জন থাকে 5 রকম, দেখছেন? আমার সংসারটা কেমন আপনারা করেন শ্রবণ। আমার ঘরের বউ দুর্গা দেবী, তাই না? দুটো ছেলে, একটা গণেশ আর একটা কার্তিক বাবু। কার্তিকরি বাবু কোয়া যায়, বেশ ডাটে ডোটে ঘুরিয়ে বেড়ায় নাকি? দুটো বোন, একটা লক্ষ্মী, মানে ওরা 2 বোন, একটা লক্ষ্মী আর একটা সরস্বতী। এদের লক্ষণ এক একজন এক এক কায়দার। আমার কায়দার বাবা কেউ না, কি তাই না? আমার কায়দা কিন্তু কেউ না। ওই যে কার্তিক, ওই একটা ময়ূর পোষে, ওর বাহক কি ময়ূর না? গণেশের বাহক কি ইঁদুর? সরস্বতীর বাহক কি হাঁস? যখন দুর্গার কথা মনে পড়ে জানাই আমি আপনাদের দ্বারা চিন্তা করি, অন্তরে মনে আছে বাবু আমি একটু বউর দ্বারে যাব, ওই সংসারে যখন যাই প্রকাশ করি, তাই আমি তো যোগেশ্বর, যোগে যুক্ত থাকি, অবিনশ্বর, কথা মিথ্যা নয়। যখন যোগে যুক্ত থাকি জানাই আমি আপনাদের ডাকি, তখন যখন যোগে সম্পূর্ণ যুক্ত হয়ে যায় প্রকাশ করি। তাই এই সময় সরস্বতীর আশ পাক 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 পাক, যেই করে পাক পাক পাক, আমার সাধন ভজন হয়ে যায় ফাঁক। তুই একটু দেখ আমি সংসারে থাকবো কোন কায়দায়। আমার গণেশ সেটা ইঁদুরের ঘরে বসে আছে দাদা আমি আপনাদিকের কাছে, ওই ইঁদুর চিন্তা করে ফাঁসে আমার বাবা আইছে। বাবা সারা জায়গায় টোফলা, মানে গাঁজা খায় যারা, তাদের এই গাঁজার টোফলা থাকে না, সামনে থাকে পিছনে থাকে, সারা জায়গায় থাকে। তা আমার ফিরায় পিছনে ওই গাঁজার টোফলা থাকে। ইঁদুর চিন্তা করে যে যাই একটু শিব ঠাকুরের কাছে, ও এসে ফাঁসের টোফলা ধরে কুটকুট 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 করে। বাবা ভাগ্য ভালো যদি কোনোদিন সামনের সামনের টোফলা এসে কুটকুট করে জানাই আমি আপনাদের ধারে। বাবা এই সংসারে আপন বলে কেউ নাই প্রকাশ করি, তাই সংসারে ঐশ্বর্য
রস আছে, কিন্তু মাধুর্য রস নাই প্রকাশ করি। তাই মাধুর্য যদি চাইতে হয়, জানাই আমি কাব্য সভায় একমাত্র শ্মশানে বসে থেকে জানাই আমি তোমাকে মানুষ পোড়া ছাই, যার মধ্যে কোনো কাম কামনা নাই। কাম কামনা হলে বন্ধ ঘুচে যায় জীবের চিত্তের দ্বন্দ্ব, চিত্তে জাগে চিদানন্দ, প্রেমানন্দে জীব ভাবে অনুক্ষণ। যদি একবার কাম কামনা বন্ধ করতে হয়, তাহলে শ্মশানে গিয়ে দেখতে হয় একজন মরা পোড়াইয়ে জানাই আমি আপনাদের কাছে কইয়ে, ওই সময় মনে হয় আমার কবে সময় হবে, তাই না? কিন্তু সংসারে যখন ফিরে যায় 2 দিন এই অবস্থাটা রয়, পরে আবার ভাইতে ভাইতে গন্ডগোল করে নিশ্চয়। তাই সমস্ত কিছু ত্যাগ করে জানাই আমি তোমার ধারে থাকি আমি শ্মশানপুরে, ওইখানে মানুষ পোড়া ছাই মেখেছি গায়ে, যাতে আমি কাম কামনা থেকে জানাই আমি তোমাকে একটু দূরে থাকতে পারি। কি বাবা, তাই না? এইবার বৃন্দাবনে আমার জায়গা হয় না, শোনো আমার কথা কোনো। রাস করে শ্রীহরি, বামে শ্রী রাই কিশোরী, খুব খেয়াল করে শুনবেন। রাস করে শ্রীহরি, বামে শ্রী রাই কিশোরী, আর সেই রাসের দাঁড়ি আমার স্বয়ং দুর্গা দেবী হয়। একদিন আমি দুর্গাকে বলেছি, জানাই তোমার কাছাকাছি, তুমি তো প্রাণ প্রিয়সী, তোমায় বড় ভালোবাসে, তুমি আমার কথা নাও, আমার মনে আছে ভাবো আমি একটু রাসে যাব। দুর্গা করেছে বর্ণনা, তুমি কি জানো না? নারী ছাড়া রাসের অধিকারী কেউ হয় না। ও বাবা, এই নারী কারে কয়? ন যুক্ত ওরি, যার ভিতরে কোনো শত্রু নাই প্রকাশ করি, তাই সেই কিন্তু নারী। এই শত্রু কারা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক্পানি, পাতপাই, উপস্থ, এই 16 জন শত্রু আছে জানাই আমি আপনাদের কাছে। কেউ যদি গুরুর চরণে দিতে পারে জানাই আমি আপনাদের ধারে, ওই চরণে যদি এই 16 জনকে বিসর্জন দিতে পারে, মারতে পারে, সে নারী হতে পারে এই সরাসরি। তাই একজন নারী যদি আর একজন নারীকে আলিঙ্গন দেয়, কাম কামনা জাগে নাকি হিয়ায়? এটা কোনো চিহ্ন স্বরূপ না, এটা লিঙ্গ ভেদে না, আমরাও কিন্তু নারী হতে পারি, প্রকাশ করি। শিব ঠাকুর বলেছে দুর্গার বরাবরই, তুমি আমার কথা নাও, মনে আছে বাবু আমি একটু রাসে যাব। কয় কি, তুমি পুরুষের হুরুষ, বেহুশ, কথা বলবা না, তুমি কখনো রাসে যেতে পারবা না। বলেছে আমি পুরুষ হইয়ে তো যাব না, আমার মনে আছে বাবু আমি নারী হইয়ে যাব। কয় কি, যদি যেতে পারো তাহলে যাও। বলেছে তুমি আমার ঘরের ললনা, আমারে করো না, চলো না, তুমি দাঁড়ি না, আমার তো টিকিট দেখানো লাগবে না, এমনি আমি রাসে চলে যেতে পারবো। শিব ঠাকুর করেছে কি, দুর্গা দেবের একটা শ্বেত বস্ত্র, শ্বেত শাড়ি পরিধান করে জানে আমি কাব্য বাসরে যখন রাস মঞ্চে প্রবেশ করে, রাসচক্র বন্ধ হয়ে গেছে। অতঃপরে বাবা 2 মণ দুধের ভিতরে সামান্য 2 ফোঁটা গোসনা পড়লি দুধটুক নষ্ট হয়ে যায় না? রাসচক্র বন্ধ হয়ে গেছে জানাই আমি আপনাদের কাছে। ডাক দিয়ে কৃষ্ণ পিতবাসা বলছে, হয়তো কোনো পুরুষ হয়ে বেহুশ ছলনা রাজশাহী করে নারী রূপ ধারণ করিয়ে এই রাসে প্রবেশ করেছে। এই তোমরা সবাই কি নারী আছো? কৃষ্ণের কাছে তো কোনো লজ্জা নাই, তাই না? সবাই দেখাচ্ছে প্রভু গো, হে গোবিন্দ, হে বন্ধু, হে সখা, দেখো আমি নারী, দেখো আমি নারী, দেখো আমি নারী, কিন্তু আমি শিব বেবিচারী, আমি তো আমার তো দেখানোর কায়দা নাই। মানে নারী কি পুরুষ এই সিম্বল আমি দেখাবো না বলিয়ে জানাই আমি কাব্যস্থলে রাসমঞ্চের এক কোনায় বুট হইয়ে আমি পড়ে রয়েছি। বিরজা সখী ছিল, বিরজা সখীকে বিশেষভাবে কৃষ্ণ প্রেমে যার রজ প্রাপ্তি ঘটেছে, সেই বিরজা বিশাখাকে ডাক দিল। বিশাখা সখীকে বিশেষভাবে কৃষ্ণ প্রেমের শাখা উপশাখা যে সখীটা বিস্তার করতে পেরেছে, সেই বিশাখাকে ডাক দিল। ডাক দিয়ে বলল, এইটার লক্ষণ বেশি ভালো না। গাঢ় ধরিয়ে যখন শীত করে জানাই আমি আপনাদের দ্বারে শাড়ি ধরিয়ে টান মারে, দেখলো তাই ওর ভিতরে শিবের জটা, দাড়ি, এ শিব কুশাই। ঘৃণায় করে যখন ঘাড় ধাক্কা দিল,
রাসমঞ্চ থেকে ছিটকে গিয়ে পড়ল, মাথায় দুটো জট ছিল, জট দুটো ছিঁড়ে পড়লো, জট দুটো মূর্তিমন্ত হয়ে যেন আমি আপনার মহামায়াকে নালিশ করছে। মা, আমরা বাবার মাথায় ছিলাম, কি দোষ করলাম আজকে এই মৃত্তিকায় ছিঁড়ে পড়লাম? মা করেছে বর্ণনা, তোদের মতো ভক্ত এই জগতে আর কেউ রবে না। কৃষ্ণ ভক্ত, কথা নিবি, পরবর্তীতে যারাই তোদের সাক্ষাতে একজনের রামী আর একজনে চণ্ডীদাস হবি, বুঝছেন? ওই জট দুটো একজনের রামী হলো, রামী মানে রজকের কন্যা, যারা রজকিনী কয়, একজন রজকিনী আর একজন চণ্ডীদাস হবি। তোরা মায়ের পূজা দিবি, আমার পূজা দিবি, কিন্তু আমার আদেশে চণ্ডীদাস তুই শ্রীকৃষ্ণ কীর্তন লিখবি। তাই বাসলি আদেশে দ্বিজ চণ্ডীদাসে রচিলেন শ্রীকৃষ্ণ কীর্তন। তোরা কৃষ্ণ ভক্ত হবি, আশীর্বাদ পেল সে কথা আমার টানা ভালো। শিব ঠাকুরকে দেখে দে, মনে রেখে দে, বলেছে নির্বিবাদে ভগবান জানাই তোমার স্থান। কথা নাও, কেন আজকে ঘাড় ধাক্কা খেয়েছি জানাই তোমার কাছাকাছি। তোমার প্রেম লীলা দেখবার ইচ্ছা করে করেছি, সেই জন্য কি সাজা পেয়েছি? বলেছে আগে ছিল রাস, জানাই তোর কাজ। যখন এই ধুলিতে গড়াগড়ি দিলি, তখন এই রাসটা মহারাস হলো, তুই বুঝলি? পরবর্তীতে জানাই আমি আপনাদের সাক্ষাতে শিব ঠাকুরের অন্তরেতে বাসনা ছিল, তাই আমি যদি নারী হতাম রাসের ঠাই পেতাম, কিন্তু পুরুষ সেজেছি বলে আমি রাসের ঠাই পাই নাই। মনে আছে, ভাবো, আমি যদি কোনোদিন একটু নারী হতে পারতাম, সেদিন আমি রাসে যাব। এই জন্য ব্রহ্মা করেছে, একটু বলেছে, ব্রহ্মা একটা কাম্যবন সৃষ্টি করেছে জানাই আমি আপনাদের কাছে। কাম্যবন মানে যার যার মনের যে ইচ্ছা আছে, গোপন ইচ্ছা আছে, কাম্যবনে যদি যায় তার গোপন ইচ্ছা পূরণ হয়ে যায়। এটা হলো কাম্যবনের বিশেষত্ব। যখন শিব ঠাকুর গেল, সে কথা মানে টানা ভালো, সাথে সাথে একটা নারী হয়ে গেল। ব্রহ্মাদেব ছিল, সে কথা মানে টানা ভালো, সাথে সাথে ওই নারীকে দেখে পড়েছে বেঁকে, মদন বানে ভর করেছে। যখন আলিঙ্গন দিল, তখন নারদ এসে শিব ঠাকুরের গর্ভে করেছে প্রবেশ। তখন সিজার পদ্ধতিতে ত্রিশূল দিয়ে পেট ছিঁড়িয়ে জানাই আমি আপনাদের ধারে নারদের গলা ধরিয়ে যখন বের করে, নারদ বলেছে মা, একটা সন্তান জন্মেই কিন্তু মা শব্দটা উচ্চারণ করে শিব ঠাকুর। মানে আমি চিন্তা করলাম, তাই ও যদি আমার মা বলে, তাহলে ওর গালে যা দিতে হবে তা তো আমার নাই। এই জন্য মুখটা কিন্তু আটকে ধরলাম। তখন এই মা দুই খণ্ডে খণ্ডিত হয়ে জানাই আমি আপনাদের কাছে কয়ে, মা দুই খণ্ডে খণ্ডিত হয়ে মা মা হয়ে গেল। আমি শিব ঠাকুর মহিমা প্রচুর ডাক দিয়ে বলেছি, তাই আমি তোরে শুধাই, তুই হবি নারদে গোসাই। নারদ কেন? নারদ পুরুষের গর্ভে জন্মেও তাকে কেউ রোধ করতে পারবে না, সে ভূমিষ্ঠ হবেই হবে। এই জন্য নাম তার নারদ। কবে তুই আমার কথা নিবি? মা বললে পরে জানাই আমি তোর ধারে মা যে সুধা দেবে তোরে, সে সুধা তো আমার কাছে নাই, তাই তুই আমাকে মামা বলে ডাকবি। সেইখান থেকে কিন্তু আমি নারদের মামা হই, মনের কথা খুলিয়ে কই। প্রশ্ন রোজ জবাব কিন্তু দিয়ে যাচ্ছি বাবা, ঠিক পাচ্ছেন তো? এইবার করেছে বর্ণনা, এই যে পূজা, এই কালী পূজা, দুর্গা পূজার ইতিহাস করবে বর্ণনা। বাবা, দেবাসুরের যুদ্ধ, দেবতা এবং অসুরের যুদ্ধ বহুবার হয়েছে উদ্বুদ্ধ। এখনো তো দেবতার অসুরের যুদ্ধ হয় না? সুর অসুরের, দেখবেন ভালো মানুষের সাথে খারাপ মানুষের যুদ্ধ লাগানোই আছে। মিটিং ফেরায় শেষ হয় 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 এইরকম সময় একজন বাতিল মানুষ এমন একটা কথা বলে দিল, সে কথা মানে টানা বলো, মিটিংটা ভেঙে গেল, গন্ডগোল শুরু হয়ে গেল। এর কয় দেবাসুরের যুদ্ধ, দেবতা এবং অসুরের যুদ্ধ। অনেক সময় এই অসুরের পরাক্রমে দেবতারাও কিন্তু হেরে যায়, চাই কিনা?
একবার দেবতারা পরাজিত হয়ে জানাই আমি আপনাদের কাছে কয়ে মর্তভূমিতে এসে ঘুরিয়ে বেড়ায়, এক জায়গায় হয়ে ধ্যানস্থ হলো। ধ্যানস্থ হয়ে তাদের ললাট ফলক জ্যোতি দিয়ে মানে আগুন দিয়ে একটা শক্তি সৃষ্টি হলো, যাকে দশভুজা দুর্গা কয়। 10 হাতে দেবতারা অস্ত্র শস্ত্রে সুসজ্জিত করে রণরঙ্গিনীর রূপ ধরাইয়ে রণাঙ্গনে পাঠাইয়া দিয়েছে যে অসুর নিধন করো, অসুর নিধন করো। কিন্তু যতবার অসুরের রক্ত মাটিতে পড়ে আবার অসুর সৃষ্টি হয়ে কোটি কোটি অসুর সৃষ্টি হয়ে আবার দুর্গাকে আক্রমণ করে। দুর্গাও পড়ে গেছে সমস্যায়, নিজেই ধ্যানস্থ হয়। দুর্গার ললাট ফলক জ্যোতিতে জানাই আমি কাব্য সভাতে চতুর্ভুজা মা কালিকার সৃষ্টি হয়। এক হাতে তার শানিত খড়গ আছে, এক হাতে কামরিপুর মুন্ড ধরিয়ে আছে। মাকে মা চিন্তা না করে জানাই আমি কাব্য বাসরে যদি কেউ কামিনী চিন্তা করে মায়ের কাছে যায়, তাহলে মা নিজের শানিত খড়গ ধরে কামরিপুর মুন্ড ছেদন করে আপন মহিমায় রেখেছে হাতের গায়ে। এক হাতে বর প্রদান করছে, আর এক হাতে অভয় প্রদান করছে। ভয় নাই, তোদের ভয় নাই। অসুর নিধনে যখন প্রবৃত্ত হয়েছে জানাই আমি আপনাদিগের কাছে অসুরের রক্ত ঝরেছে, কিন্তু এক মা 64 প্রকার রূপ ধারণ করতে পারে, আর এক মা শ্রীকালিনী হয়ে ওই রক্ত সেটে সেটে পরিষ্কার করে দিচ্ছে। অনেক জায়গায় কালী পূজায় ওই শ্রীকাল দেখা যায় না, আ করে ভরি আছে, অসুরের রক্ত মাটিতে পড়তে দিচ্ছে না। আর এক মা অসুররা নিধন হলো, সে কথা আমার টানা ভালো। স্বর্গপুরে দেবতারা সিদ্ধান্ত নিল, মনে আছে ভাবো, এখনো পুত পবিত্রা মায়ের পূজা সর্বপ্রথমে এই স্বর্গপুরে দেব। পূজা তো দেব মনে আছে সেই ভাবো, কিন্তু এত বড় পুত পবিত্র মাকে কোথায় বসাবো, পীঠস্থান কোথায়? একবার ভেবে দেখুন তো, মা কত বড় পবিত্র, স্বর্গপুরেও মাকে বসাবার জায়গা পাওয়া যাচ্ছে না। একবার ভেবে দেখুন, ঝাড়া দিয়ে জটা জাল মহাকাল অবিকল বলল, তাই মাকে যদি প্রতিষ্ঠা করতে হয় আমার বক্ষের পরে মাকে প্রতিষ্ঠা করে সর্বপ্রথমে তোরা পূজা করবি। মুসলমান কবি কাজী নজরুল ইসলাম আমার শ্যামা মেয়ের পায়ের তলে, শ্যামাকে মেয়ে বলে সম্বোধন করলেন। আমার শ্যামা মেয়ের পায়ের তলে দেখে যায় আলোর নাচন, মায়ের রূপ দেখে দেয় বুক পেতে শিব, যার হাতে মরণ বাচন দেখে যায় আলোর নাচন। সর্বপ্রথমে স্বর্গে এই পূজা হয় জানাই আমি কাব্য সবাই। পরবর্তীতে ওং রিং ঋষি ছিল, সে কথা আমার টানা ভালো। আত্মদ্রষ্টা ব্রাহ্মণ নিজেই নিজের ভিতরে প্রবেশ করে জানাই আমি আপনাদের ধারে কুলকুণ্ডলিনী চতুর্দল পদ্মের পরে কুলকুণ্ডলিনীর শক্তিকে বাইরে রূপ দিয়ে সর্বপ্রথমে ওং রিং ঋষি মর্তভূমিতে এই পূজা করে। পরবর্তীতে রাজশাহী তাহেরপুরে কংসনারায়ণ এই পূজা দেয়। শব্দটা একটু বেশি হয়ে গেল, রাগে রাগে হয়ে গেল। এই নারদ, আমার তো চলিয়ে যাচ্ছ নাকি? ঠিকানা দিয়ে যাবা, কালকে সকালে দিয়ে গান শুনে আসবো। আসলে আমাদেরও দোষ না, শব্দযন্ত্রেরও দোষ না, আপনাদেরও দোষ না, এটা আমাদের সরকারদের কপালের একটা দোষ আছে, বুঝছেন? এইভাবে পূজা হয় জানাই আমি কাব্য সভায়। এইভাবে আস্তে আস্তে পূজা ছড়ায়। প্রকৃতপক্ষে ভগবানরাও যতবার জগতে নেমেছে জানাই আমি আপনাদিগের কাছে, তারাও কিন্তু শক্তি পূজা দিয়েছে। যখন হঠাৎ করে জানাই আমি আপনাদের ধারে অর্জুন কপিধ্বজ রথের পরে
বিষাদ যোগে গীতার বলছে, হে কৃষ্ণ সখা ভঙ্গি বাঁকা কথা নাও, মনে আছে ভাবো আমি যুদ্ধ না আর করবো, কারণ যুদ্ধ করে জানাই আমি তোমার ধারে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বধ করে ওই রাজ্যের রাজা আমি হতে চাই না। যাদেরকে প্রতিপালন করব তাদেরকে যদি নিধন করতে হয়, আমি এই পাপ যুদ্ধে ব্রতী হতে চাই না। কৃষ্ণকে বলছে। কৃষ্ণ কি করেছে? বলেছে, অর্জুন তোমার বাণে শক্তি নাই, প্রকাশ করি তাই রথের পরে বসে বসে মনের হরষে তোমাকে একবার শক্তির আরাধনা করা চাই। ভগবানরা পর্যন্ত এই শক্তি পূজা দিয়েছে। শুধু ভক্তগণ, অনেকক্ষণ কথা বলেছি জানাই আমি আপনাদের কাছে সুর আর ছন্দ ধরে গীতিকা প্রবন্ধ অনুসারে একটা গান করি। আপনারা কেউ যাবেন না? দুটো প্রশ্ন দিয়ে গেছে না? এই প্রশ্ন লেখছো কি যেন, আজও পর্যন্ত কেটা যেন মার খাচ্ছে, তাই না? মুসলমানের নূর কি চিন্তা দেখছেন? মারাত্মক চিন্তা। কিছু কিছু লোকের এরকম চিন্তা থাকে, কিছু কিছু মানুষের এরকম চিন্তা থাকে। কিন্তু বিজ্ঞানের ক্লাসে বিজ্ঞান স্যার পড়াচ্ছে, যারা এই সংসারে গিলিয়ে খায় তারা ডিম পাড়ায়। সত্যি পাড়ায়, কিন্তু যারা গিলিয়ে খায় তারা ডিম পাড়ায়, আর যারা চিবিয়ে খায় তারা বাচ্চা দেয়। এটা সত্য। কিন্তু তা ওর মতো একজন প্রিয় ছাত্র মনে মনে ভাব দিছে, গিলিয়ে খায় তারা ডিম পাড়ায়, তা আমার ঠাকুরমার গালে তো দাঁত নাই, এই গিলিয়ে খায়। সারে তো আর মিথ্যে কথা কবে না, কবে গিলিয়ে খায়। তাহলে ঠাম্মা এত ডিম পাড়ায়, আর মুরগির ডিম তো ছোট ছোট, ঠাকুরমার ডিম তো একটু, এ ডিম যায় কোন জায়গায়? গাঢ় ফুলতি ফুলতি চলি আইসা, ঠাকুরমা কি অত গাঢ় ফুলস কেন? কি ডিম নিজে নিজে ফাড়াইয়া নিজে নিজে খাও, আর কি পাইছো নাকি? তার মানে স্যার কইছে যারা গিলিয়ে খায় তারা ডিম পাড়ায়, তুমি তো গিলিয়ে খাও, একটু ডিম পাড়াও। স্যার কইছে নাকি? চল দিই স্যারের দ্বারে। আপ ধরে যখন স্যারের দ্বারে নিল, স্যারকে জিজ্ঞাসিল যে আজকে কি পড়াইছো? আচ্ছা, জীব বিজ্ঞান, ওই যারা এই জগতে গিলিয়ে খায় ডিম পাড়ায়। কয় কি কথা, তোমার কথা ঠিক আছে, কিন্তু কারে বুঝচ্ছ সেইটা তুমি বুঝবা না। ওর বোঝার ক্ষমতা আছে কি না, খালি তো কও ওর বোঝার ক্ষমতা আছে কি না, সেইটা দেখবা না। মানে আমার অঞ্চলে দুটো ছেলে জানে আমি আপনাদের বলে জীবনে কোনোদিন যাই নাই স্কুলে, অথচ ওদের মতো শ্রেষ্ঠ বাবু আর নাই, বুঝছেন? ফ্যান জামা ইন করিয়ে খুলনা শহর দিয়ে গিট 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 করে ঘুরে বেড়াচ্ছে। দোকানদার লক্ষ্য করে বলছে, বাবু আপনাদের কি প্রয়োজন? কোনোদিন স্কুলে যায় নাই, কিন্তু কিছু ইংরাজি জানে, তার মানে কি তা জানে না। বলছে এখানে কি ল্যাট্রিন পাওয়া যাবে? ল্যাট্রিন? বলছে ল্যাট্রিনতে কি করবে? বলছে একটু চাটা খেতাম আর কি। বাবা, না জানার অনেক অপরাধ আছে জানাই আমি আপনাদের কাছে, না ওর তো কিছু জানে না, বুঝছেন? এর জন্য ও যত কথা মাফ করে দেবেন। মানে ও এত বড় মুখ ফোড়া, বুঝছেন? এত বড় মুখ ফোড়া, কপাল ফোড়া, ও সবটুক ফোড়া। জানাইলে সবাই, সব দেবতারা বিয়ে করে, সব দেবীরা বিয়ে করে, সব মানুষ বিয়ে করে, সব মানবী বিয়ে করে, কিন্তু ও বহুবার চেষ্টা করেও কেউ ওর একটা মেয়ে পর্যন্ত দিতে চায় না। ও কিন্তু জীবনেও বিয়ে করতে পারে নাই, বুঝছেন? দেবে কেন? মানুষের একটা আক্কেল পছন্দ আছে না। যাই হোক, একটা গান গাবো, মনে আছে সেই ভাবো। হ্যাঁ, যে দাদা আপনার চেহারা 10 বছর আগে যা দেখেছি তার চেয়ে ভালো হয়েছে। ভালো তো হয়েছে, কিন্তু এই ভালোটুক রাখতে যাইয়ে পরে চাল ডালি সর্বনাশ করে এই ভালোটুক রাখতে হচ্ছে, বুঝছেন? আমার ক্ষমতা ছিল না এই ভালো রাখার। আর তারপরে আর একটা সুবিধা হয়েছে, এই দোকানে গোদরেজ রং পাওয়া যায় না, গোদরেজ চুল কালার করতে হয়। এই দোকানে যতদিন পর্যন্ত গোদরেজ আছে ততদিন মানুষ সরকার বুড়ো হবে না। আর দাদা, আপনি তো বেশ আমার অন্তরঙ্গ হয়ে গেছেন। এই সত্যি কথা কইয়ে যাই, এখানে তো কোনোদিন আসে নাই,
আমাকে কিছুদিন অন্তত যুবক থাকার প্রয়োজন আছে। মানুষ তো বুড়ো মানুষ ভালোবাসতেছে না, ভালোবাসতেছে নাকি? বুড়ো হয়ে গেলে তার কোনো দাম নাই, কোনো জায়গায় চান্স নাই বুড়ো হয়ে গেলি। আর তারপরে জীবনে আমি সব থেকে বড় একটা ভুল করেছি, আপনারা আপন মানুষ বলে আমি বলে যাচ্ছি, কেউ যদি আমার খুলনা বটিয়াঘাটায় যান তা এই কথাটা কবেন না কিন্তু, বুঝছেন? সব থেকে জীবনে বড় ভুল করেছি কি জানেন? 89তে আমি ডিগ্রি পাস করেছি, বিএ পাস করেছি, আবার 89তে বিএ পাসও করেছি। মানে ওটা একটা ব্যায়াম, বুঝছেন, বাতিক ব্যাধি, ও না করিয়ে ভাড়া যায় না, করিয়েই বসলাম। কিন্তু হলো কি, ওই সময় একটা অন্যায় কাজ করেছি, আজকে যদি করতাম জেলে থাকতে হইতো। বিএ পাস করতে গেলে ওই সময় বয়স কিন্তু কম হলেও হয় না, বুঝছেন? আজকাল যেরকম খাতা কলম নিয়ে বেরোয়, ফোন নিয়ে বেরোয়, সে সময় তো তা না। 10 বছর পর্যন্ত উলঙ্গ থাকতাম, বুঝছেন? দেখেন কথার ভিতরে আবার কথা চলি আসে, অত কথার দরকার নাই। তা যাই হোক, বিএ পাস করেছি, ওই সময় বিয়ে করেছি, ওর বয়স ছিল 10.5 বছর। ক্লাস 5 থেকে কেবল ক্লাস 6-এ পদার্পণ করেছে, বুঝছেন? পরে আমার বাড়িতে অবশ্য লেখাপড়া শিখছে। তাই এত বড় বয়সের পার্থক্য, যখন ওকে নিয়ে ওর বাবার ঘরে টরে যেতাম, বাবার বাড়ি যেতাম, পথে ওই যারা বুড়ো টুড়ো থাকতো, বুড়ো বুড়ি, তো হ্যাঁ মানি তোর বাবার সাথে যাচ্ছিস নাকি, মানে বয়সে এত পার্থক্য ছিল। অবশ্যই এখন প্রায় ঠিক করে নিয়ে আইছি, বুঝছেন? এখন প্রায় ঠিক করে নিয়ে আইছি। হয় বৃদ্ধস্ব তরণী ভার্যা, বুড়ো মানুষের যদি কষি বউ হয়, বৃদ্ধস্ব তরণী ভার্যা, কোনো কিছুতেই মন ভরে না বাবা। আমি ঠিক পাইছি, জন্মের পাওয়া পাইছি, বুঝছেন? একদিনকে বটিয়াঘাটা উপজেলা, কিন্তু বড় বড় শাড়ির দোকান আছে, লজ্জা লাগতো। এখন করিয়ে বইছি এক কাজ, শাড়ির দোকান বুট হয়ে গেছে, এক কান শাড়িও পছন্দ হবে না। এখানে আমি নেব না, নেব না তো নেব না, বুঝছেন? খুলনা বাজারে গেছি, খুলনা মার্কেটে সারা দোকান, আমার লজ্জা ঠেকতেছে, কি মার খাতি হয় নাকি শহরের পরে, মানে দোকান বুট হইয়া যায়, ওর শাড়ি পছন্দ হয় না। শেষে এইরকম এক বুড়ো দাদুর দোকানে গেছে, জানে আমি আপনাদের কাছাকাছি, আমারও বিরক্ত লাগতেছে, ও বুড়ো দাদুরও বিরক্ত লাগতেছে। এবার একখান শাড়ি বের করে দিয়েছে, আমি বলছি কি এটা কিন্তু তোমার ভালো মানাবে, এটা নিলে হয় না। তো বুড়ো বলতেছে আমানি অত পছন্দ অপছন্দ না করে তোমার বাবা যে কান্দাচ্ছে ওইখান নিয়ে চলে। হ্যাঁ, আজ দিবাদগ্ধং সুমালি পশ্চিমা চলে পড়েছে ঢলি, কাজলা শাড়ির আচলা টানি ধীরে ধীরে সন্ধ্যা রানী নেমেছে দুনিয়ায়। বাবা যাওয়ার সময় হয়ে গেছে। বয়সকে কি ফাঁকি দেওয়া যাবে? চুলে রং করলে কি থেমে যাবে? মরণ কি থামবে? মরণ কি বারণ মানবে? সে আসবেই আসবে। তো যতক্ষণ পর্যন্ত না চলে যাচ্ছি, আপনাদের চরণ ধুলি যেন আমি পাই বাবা, আর কিছু না। জানেন, গান শেষ হয়ে গেছে, আমার এই পার্শ্বদবর্গ আছে, আমাকে বাড়ি যেতে গেলে ছাঁচি বুনিয়া, খুলনার আগে ছাঁচি বুনিয়া মোড়ে নামতে হয়। এরা আমাকে ঠেলছে, অথচ কোনো সাড়া টাড়া নাই, আমি মারা গেছি। নাকের কাছে আঙুল দিচ্ছে, কোনো শ্বাস প্রশ্বাস কিছু নাই। ওরা ওই ফাঁকেই আমার বাড়ি ফোন করেছে। তারপর চোখ মেলে দেখতে পাই আমি একটা হাসপাতালে আছি ভাই। আমার বউ বলছে যে যত পরীক্ষা নিরীক্ষা করেছি তোমার তো সব জায়গা ঠিক আছে, ডায়াবেটিসও নাই, হার্ট ঠিক আছে, তবে আমার সাথে কি তুমি এই ছলনা করলে? কেন এটা করলে? আমি বলছি জি তুমি জানো না, আমি যেন মাগো ওই সময় একটা স্বপ্নের ভিতরে ছিলাম। স্বপ্নটা কেমন ছিল জানেন? আমি যেন পার ঘাটায় দাঁড়িয়েছি, সেই বৈতরণী নদীর খেয়া ঘাটে দাঁড়িয়ে আছি।
শত শত যাত্রী পার হয়ে যাচ্ছে দিবারাত্রি, কিন্তু ওই পারের মাঝি আমাকে পার করতে হচ্ছে না রাজি। আমি বলছি, মাঝি তুমি আমাকে নেবে না কেন? আমি ও পার যাব। বলছে, তোমার কি পারের কড়ি আছে? আমি বলছি, পকেট ভরা টাকা আছে। আমার পকেট ভরা টাকা আছে। বলেছে, ওটা অর্থ, সংসার চালাবার জন্য কবিগান করে করে আসরে তুমি অর্থ সংগ্রহ করেছো, কিন্তু নিজে পার হওয়ার জন্য যে ভক্তের চরণ ধুলি সংগ্রহ করতে হয়, ভক্ত সঙ্গ করতে হয়, সেটা কিন্তু তোমার ভিতরে নাই। কথা নাও। আবার এই মর্তলোকে বাবা আমরা আছি কোথায়? জেলখানায়। আমরা সবাই কিন্তু আসামি গো। সাজার মেয়াদ যতদিন আছে ততদিন আমরা আছি। আমাদের খাটনি খাটছি পরের ঘরে। যেদিন পারের করি একমাত্র ভক্তের চরণ ধুলি সংগ্রহ করতে পারবো। হরি বল, হরি বল, হরি বল। সেদিন আমি এপার থেকে ওপার যেতে পারবো। ও দেখা দেখা হয় কিনা হয়, ও ভক্তগণ, ওরে আমার শেষের বিয়ে। আমার শেষের বিয়ে করি নিমন্ত্রণ। শুধু ভক্তগণ, এই বিয়ের নিমন্ত্রণ পত্রটা লিখেছিলাম একটা বিয়ে বাড়ি থেকে, ওটাও মানস সরকারের বাড়ি ছিল। আমার বাবা যেদিন চলে যায়, বাবার সেই শেষ বিয়ে, বাবাকে তুলসী তলায় নেওয়া হয়েছে, দাদা সঙ্গে তিলক দিচ্ছে, চরণ যুগল ধন হচ্ছে, কি সাজে সজ্জিত করা হচ্ছে, কত আতর গোলাপ দেওয়া হচ্ছে। আমার ছেলে ডাক দিয়ে আমাকে বলে যে, বাবা আজকে দাদুর কি বিয়ে নাকি? আমি বললাম, হ্যাঁ তোর দাদুর আজকে বিয়ে। আড়বেহারার পালকিতে ওর দাদুকে শ্মশানপুরীতে নিয়ে গেল। কিছু সময় পরে সবাই ফিরে এলো। এই বিয়ের বর কিন্তু আর ফিরে এলো না। আমাকে বলছে, কোথায় গেল? আমি তো দেখেছি বিয়ের পরে মানুষ নিজের ঘরে যায়, দাদু কোথায় গেছে? দাদু নিজের ঘরে গেছে। আমি বলছি, হ্যাঁ। তাহলে কি এতদিন পরের ঘরে ছিল? হ্যাঁ গো, এতদিন পরের ঘরে ছিল। বাবা তুমিও কি পরের ঘরে আছো? আমরা কি তোমার আপন না? আমরা পরম পিতাকে ভুলে পরের ঘরে বাস করে আমরা নিজের ঘরকে ত্যাগ করেছি, পরের ঘরকে আপন ভেবেছি। কোন সময় বাবার কথা, পরম পিতার কথা মনে পড়ে না। পড়ে কখন জানেন? যখন এই আপন ভাবা মানুষগুলো খুব দুর্ব্যবহার করে, তখন নদীর কিনারে, জীবন নদীর কিনারে দাঁড়াইয়ে বলতে হয়, বাবা এপারের খেলা আমার সাঙ্গ হয়ে গেছে গো বাবা, এবার তুমি তোমার দেশে, আপন দেশে আমাকে নিয়ে চলো। শুধু ভক্তগণ, আমি মানুষ হয়ে কথাটা বলছি। আমি স্বর্গ চাই না, কৃষ্ণ চরণ চাই না। আমি কি চাই জানেন? আমি আবারও যেন ফিরে আসি।
আমি যেন কোনো কৃষ্ণ ভক্ত মায়ের কোলে, হরি ভক্ত মায়ের কোলে, মাতৃভক্ত মায়ের কোলে আসতে পারি, আবার যেন হরি কথা বলতে পারি, আবার যেন ভক্তের চরণ যুগল স্মরণ করতে পারি, ভক্তের চরণ ধুলি নিতে পারি। আপনারা এই প্রার্থনাটুকু করবেন। জানি না আমার এই শেষ বিয়েটা কোথায় হবে, কখন হবে। যদি খবর পান একটু আশীর্বাদ করবেন। মানুষ নামে জন্মেছি, ৮০ লক্ষ জন্মের পরে মানুষ আসে মানুষের আকারে। প্রকৃতপক্ষে মানুষ হতে গেলে আরো ৪ লক্ষ বার আসতে হয়, কিন্তু একবার যদি তার সঠিক ভক্ত সঙ্গ হয়ে যায় তার আর আসতে হয় না। দেখা হয় কিনা আরে ভগত আমার শেষের বিয়ে, আমার শেষের বিয়ে করিনি মন্ত্র। আমার সেই দিন যেন এই দিনের মতো এমনি সাধু সঙ্গ যেন কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে আমার পাখি উড়িয়ে যায়। আমার সেই দিন যেন যেদিন আমি চলে যাব এইরকম যেন সাধু সঙ্গের ভিতরে ভক্তের বক্ষে বক্ষ দিয়ে হায় গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে এপার থেকে যেন আমি ওপার চলে যাই। আমার এক ভক্ত আমাকে ১০০ টাকা দিলেন। আমি ১০০ টাকা চিন্তা করি না, লক্ষ টাকাও চিন্তা করি না, আমি কোটি টাকা চিন্তা করি জানাই আমি আপনাদের ধারে আমি তাকে আশীর্বাদ করতে চাই। যে মতে যে পথে থাকুক না কেন জীবনটা যেন যতদিন থাকে জীবনটা যেন ভালো হয়। হরিবল হরিবল হরিবল। আর যে মতের যে পথের সেই পথ ধরে যেন আমি কাব্য বাছরে যেন সে সঠিক জায়গায় পৌঁছে যেতে পারে। আমার বাবার দৃশ্য দর্শন করছি আর নিজের কথা ভাবছি, এ দৃশ্য আমারও হবে।
মাটির পরে মাটির পরে মাটির পরে মাটির পরে ছেঁড়া পাটি হবে আমার শেষের বিছানা। ওই ঘরে আর তো যাব না, কানে প্রিয়সীর কবর ছড়া হবে শেষেরও পাওনা। ও তোমরা কান্ধে তুলে পাশের দলে তোমরা কেউ কেঁদো না আমারে, আমার শুভ লগনে ও খেলা ভাঙার অভিমানে আর আসবো না, আর খেলবো না তোমাদের সনে। তোমরা আশীর্বাদ দিও আমায় সাদিলে গো, মানুষ বলে কর্ম ফলে আমার আমার সম্বল হারাইয়ে আসি দুহাত বাড়ায়ে পারের কড়ি দিয়ে তোমরা আমারে দিও পাঠায়ে। ও যেন তুলে নেয় আমায় নবীনে নেবে গো, ও সাধুর যতনে নিবে গো আমার মহিমার কথা কোনদিন ফুরাবে না। এই মা যা করে জানাই তোমার ধারে, তুমি তা বুঝবে না। গতকাল এমন ভাবে ঝড় বৃষ্টি শুরু হতে চায়,
এই ভক্তরা মাকে তখন মনে মনে কয়, ও মা, আমরা অনুষ্ঠান করি, তোর পূজা করি, তুই যদি চাস তো তোর পূজা হবে না, তুই যদি চাস তোর পূজা হবে, তোর ইচ্ছাতে আমরা চলি মা। ও মা, আত্মার শক্তি মহামায়া কালী, যেন আকাশ ভালো হয়ে যায়, বৃষ্টি যেন না হয়। আমরা এই যে মানুষগুলো, আমাদের মনও হয়েছে এলোমেলো, আমরা মনে মনে প্রার্থনা করেছি মাগো, আমরা গান করি, তোকে গান শ্রবণ করাই, আমরা কি এই মন্দিরে মা তোকে গান শোনাতে পারবো না? কথা নিবি, গান গাওয়ার সুযোগটা করে দিবি, তাই মা দিয়েছে। মা কবি গান শুনতে যে কত ভালোবাসে।